মেলাঘর থানাধীন দশরথ বাড়ি এডিসি ভিলেজের বঙ্কবাড়ি অঙ্গনবাড়ি কেন্দ্রটির বর্তমান দশা দেখে মনে হয় জল জীবন মিশন কিংবা সরকারি উন্নয়নমূলক প্রকল্পের ঢাকঢোল পেটানো কেবল কাগজে বাঘে সীমাবদ্ধ। যেখানে বর্তমান সরকার পাহাড় টিলা থেকে শুরু করে সমতলের প্রতিটি প্রান্তে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য কোটি কোটি টাকার বরাদ্দ ঘোষণা করে বাহুবা কুড়োচ্ছে, সেখানে এই অঙ্গনবাড়ি কেন্দ্রটি যেন প্রশাসনের চরম ব্যর্থতা ও উদাসীনতার এক জীবন্ত দলিল হয়ে দাঁড়িয়ে আছে। নামে আধুনিক পরিকাঠামো, কিন্তু বাস্তবে চিত্রটা অত্যন্ত করুণ। স্কুলের আঙ্গিনায় একটি কল দৃশ্যমান হলেও সেটি দীর্ঘ কয়েক বছরের বেশি সময় ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে, যেন কেবল সাজানো বস্তুর মতো দাঁড়িয়ে জনতাকে বিদ্রুপ করছে। এমনকি লক্ষাধিক টাকা খরচ করে জলের ট্যাঙ্ক বসানো হলেও আজ পর্যন্ত তাতে জলের সংযোগ দেওয়ার কোনো সদিচ্ছা দেখায়নি কর্তৃপক্ষ। সরকারের এমন দায়িত্ব জ্ঞানহীনতার মাসুল দিতে হচ্ছে এই এলাকার কচি কাঁচা ও সহায়িকাকে। পুষ্টিকর খাবারের দোহাই দিয়ে সরকার শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখালেও রান্নার প্রাথমিক উপাদান জলের জন্য অন্যের দোরগোড়ায় হাত পাততে হচ্ছে অঙ্গনবাড়ি কর্মীকে। আশেপাশের এলাকাটি পাহাড় ঘেরা হওয়ায় স্থানীয় বাসিন্দারাই যেখানে তীব্র জলকষ্টে ভুগছেন, সেখানে বাধ্য হয়ে তাদের বাড়ি থেকে এই জল বয়ে এনে শিশুদের জন্য রান্না করতে হয়। অনেক সময় জলের অভাব রান্না বন্ধ রাখতে হয়, যার ফলে অনাহারে থাকতে হয় শিশুদের। এই নিদারুণ সংকটের মাঝে স্কুলটির প্রশাসনিক ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে। শিক্ষিকা অবসর নেওয়ার পর কেন্দ্রটি এখনো সম্পূর্ণ অভিভাবকহীন, যা কেবল একজন সহায়িকার ভরসায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। সরকারের এই তথাকথিত উন্নয়নের ডামাডোলের মাঝে দশরথ বাড়ির ওই অঙ্গনবাড়ি কেন্দ্রের অসহায় অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রশাসনিক স্তরে সমন্বয়ের অভাব এবং যথাযথ তদারকির অভাবে সাধারণ মানুষের করের টাকা কিভাবে অপচয় হচ্ছে। কোটি কোটি টাকার প্রকল্পের পরেও কেন একটি অঙ্গনবাড়ি কেন্দ্রে সামান্যতম পানীয় জলের সংযোগটুকুও দেওয়া গেল না, সেই প্রশ্নই এখন সচেতন মহলে বড় হয়ে দাঁড়িয়ে দেখা দিয়েছে। এই যে বাচ্চারা লেগে রান্নাবাড়ি করেন, হ্যাঁ, তো ওই জল করতে কেন? জল মানুষের বাড়িতে রান্না করি। তো স্কুলে কি জলের ব্যবস্থা নাই? না না নাই সব। এখানে তো দেখলাম আপনি জলের ট্যাঙ্কি বসানো আছে, আবার একটা মাটুগুলো বসানো আছে। ট্যাঙ্কি বসাইছে দিকে জলে কোনোদিনও পয়েন্ট দিচ্ছে না, আর এটি তো নষ্ট, মাখো নষ্ট, মোটরও নষ্ট। কতদিন ধরে চলতেছে মানে তো প্রায় আজকে তো জল নাই দিকে আমরা কমে আমার 1 বছর বানাইছি। আগে কি মানে আগে কি জলের ব্যবস্থা ছিল? আগে মাটি করে একটা খাইতাম, ওই দেখতে মোটরেতে লইতাম। আজকে 1 বছর জলের ব্যবস্থা নাই, মানুষের বাড়ি থেকে রান্নাবাড়ি আর জল আইনে রান্নাবাড়ি করেন? এই সাইড হইতে বাড়ি থেকে আইনে রান্না করি। তো এই বিষয়টা আপনার সিডি অফিস বা লোকাল যে পঞ্চায়েত আছে তারা জানে না? জানে, সেক্রেটারি একবার আইছিল, একটা ঠিক করে দিমু 1000, আর এর মধ্যে আইসে না, ঠিকই করছে না। তো ফিটিং তো বদ্ধ করতে পারি না, বাচ্চারা খাইবার আসা লাগে, আপনার আশায় তো আইয়ে তারা তো আর না খাওয়াই রাখতাম পারি না। তো মানুষ বাড়ির টাইনা রান্না করি। রান্না তো প্রতিদিনই রান্না হইতে আইয়ে ওখানে একটু দেরি হলে একটু পরে আইব, আইয়ে মাঝে মধ্যে 10 হয়, আর নহলে কমে 6-7 জন খুবই হয়। মানে বিরাট একটা জলের ক্রাইসিস আছে স্কুলের। হ্যাঁ, জলের একবারে খুবই কষ্ট আমরা। কি নাম আপনার? আমার নাম আলিয়া বেগম। কত বছর ধরে চাকরি করেন? আমি চাকরি করি 18 বছর। হেল্পার হিসেবে আছেন? হেল্পার হিসেবে আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।